ঢাকায় এখন রাত। ঘড়িতে প্রায় ৩টা। চারিদিকে আলো, শব্দ। তবুও কেন যেন মনে হচ্ছে কিছু একটা নেই। বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা বাতাস এলো। চেনা না, খুব চেনা। গন্ধ, মাটির গন্ধ। নাকি ঘ্রাণ? গন্ধটা তো বেশ নেগেটিভ শব্দ। এই শহরে মাটির ঘ্রাণ, গন্ধ কিছুই আসে না। তবুও যেন আজ এলো। আর ঠিক তখনই আমি ঠিক যেন আর এখানে থাকলাম না। ফিরে গেলাম। আমি ফিরে গেলাম সেই গ্রামে, সেই রাতে, যে রাতটা এখনো আমার ভেতরে আটকে আছে। সেদিনও বিদ্যুৎ ছিল না। পুরো গ্রাম ডুবে ছিল চাঁদের আলোয়। একটা সাদা নরম আলো, যেটা চোখে লাগে না, মনে লাগে। আমি বসেছিলাম উঠানে, খালি পায়ে। মাটিটা ঠান্ডা ছিল, কিন্তু সেই ঠান্ডা যেন হৃদয় ছুঁয়ে দিত। দূরে আমার বন্ধুরা খেলছিল লুকোচুরি। ধর ধর, চিৎকার, হাসির শব্দ। কেউ দৌড়াচ্ছে, কেউ পালাচ্ছে, কেউ হুটিপুটি খাচ্ছে। আমি তাকিয়েছিলাম। যেতে পারতাম, খেলতেও পারতাম, কিন্তু জানি না কেন সেদিন শুধু দেখতেই ভালো লাগছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কোথাও রেখে দিতে পারি। দাদু বসেছিল বারান্দায়। হারিকেনের আলোয় মুখটা অদ্ভুত শান্ত লাগছিল। সে গল্প বলছিল তার ছোটবেলার, যে সময়টায় আমিও ছিলাম না, কিন্তু শুনতে শুনতে মনে হচ্ছিল আমিও ছিলাম। ঠিক এই মুহূর্তে দূরে শিয়াল ডেকে উঠল। আমি একটু চমকে উঠেছিলাম। দাদু হেসে বলল, ডর পাইছস? কিচ্ছু না, এইটা ওদের রাত। আমি তখন প্রথম বুঝেছিলাম রাত সবার, শুধু মানুষের না। গাছের পাতায় হাওয়া লাগছিল, ঝিঁঝি পোকার ডাক একটানা। মাঝে মাঝে পুকুরের পানি নড়ছিল, চাঁদের আলো ভেঙে যাচ্ছিল যেন। আমি পা ডুবে বসেছিলাম, জানি না কতক্ষণ। সময় তখন ধীরে চলত, এত ধীরে যে মনে হতো এই রাতটা কোনো দিন শেষ হবে না। তারপর মা ডাকলো, ঘরে আয়। এই ডাকটা না আলাদা ছিল। এতে তাড়া ছিল না, শুধু একটা নিশ্চিন্ত ছিল। আমি উঠে দাঁড়ালাম, পেছনে তাকালাম একবার। বন্ধুরা এখনো খেলছে, দাদু গল্প বলছে, চাঁদ একই জায়গায় আছে। সবকিছু যেন ঠিকই আছে। সেই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কোনো ভয় ছাড়া, কোনো চিন্তা ছাড়া। আজ এত বছর পর ঢাকার এই বারান্দায় দাঁড়িয়ে বুঝি সেই রাতটা আসলে শেষ হয়নি। ওটা এখনো আছে আমার ভেতরে। এখনো চোখ বন্ধ করলে আমি এখনো সেই উঠোনেই থাকি। শিয়ালের ডাক শুনি, মায়ের ডাক শুনি, দাদুর গল্পের আবছা শব্দ শুনি। আর দেখি আমার বন্ধুদের, যারা এখনো লুকোচুরি খেলছে। চোখ বন্ধ করুন। আপনিও কি সেই রাতে ফিরতে পারছেন?